শুনেন, আমরার সিজন কিন্তু এখনো যায় নাই, আমরার সিজন কিন্তু এখনো আছে, বাজারও কিন্তু এখনো আমরা পাওয়া যায়। আমি কিন্তু কালকেই আমরাটি আনছি, বুঝলেন? আই না ভাবলাম কত জনে কত কি বানায় দেখি দেয়। হ্যাঁ, আমি কি দিমু আনেকে লগে কি দেহামু কি খামু। এরপরে বুদ্ধি করে বার করলাম এটা দেখাই তো, এটা তো এত স্বাদ লাগবো বানাইলে মনে হয়। এরপরে আমি দেখেন কি সুন্দর করে কাটলাম, কাইটটা আন্নাকে দেখা দিয়েছি। দেখছেন ছুরিটা কাটতে বড়ই খারাপ লাগে, তাও আন্নাকে দেখানোর লেগে আমি কাটলাম। কাইটটা এসে থুয়ে দিলাম এক সাইডে দুই আমি। এরপরে দিয়ে দিলাম এনো আমি মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়া সুন্দর করে মাখাইতেছি। আমি কিন্তু এনো ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি, বুঝলেন? এরপরে চুলাই গেলাম, চুলাই যায় একটা ফ্যান বসাই দিলাম, ফ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এনো পরিমাণ মতন তেল দিয়ে আমি সবটি মাছ একবারে দিয়ে দিছি। একবারে দিয়ে আমি সবটি মাছের সুন্দর করে ভাজলাম। ওই যে দুকা দুকা করে দিমু, দুকা দুকা করে বাজমু, এর মধ্যে আমি নাই, ভাল লাগে না, এর লিগে আমি সবটি একবারে দিয়ে দিলাম। সময় নষ্ট কে করবো কোন? এরপরে আমি সুন্দর করে দিয়ে আবার তুলে লিতেছেন, আপনারা দেখতে পেরেছেন, মানে বাজার শেষ। হেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কতগুণ পেঁয়াজের কুচি, কতগুণ মরিচের কুচি, বুঝলেন? ফালা ফালা করে রাখছিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ হৌরা। আপনারা কিন্তু হৌরা চিনেন কিনা আমি জানি না, হৌরারে কয় হইছে সরিষা, সেই সরিষাই এখানে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম আটটু তেল, তেলের পরিমাণ একটু কম ছিল হেলিগা, দিয়ে দিছি আদা রসুনের পেস্ট, লবণ, আর দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বুঝলেন? সব কিন্তু রান্নাকে পরিমাণ মতন দিয়ে নেবেন, মরিচ বেশি খেলে কিন্তু বেশি দিয়েন। হ্যাঁ, তারপরে আমি দিয়ে দিব আবার কি জানেন, একটু দিয়ে দিব একটু জিরার গুঁড়া, সব সুন্দর করে দিয়া মিশায় টিশায় লাইরা সাইরা এবার আমি দিয়ে দিব। আহা হা হা, দেখেন আমরার তরকারি যদি এমনি খান গো, জীবনেও বলতেন না স্বাদ আনাগো ঠোঁটের কোনায় কোনায় থাকবো, বুঝলেন? লেগে 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 থাকবো স্বাদ। এরপরে সুন্দর করে একটু ডাইক্কা দিলাম, পানি না দিয়াই ডাইক্কা কিন্তু লাইরা সাইরা এবার আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়া সুন্দর করে একটু এটারে কষাই লিতেছি, বেশি না, 5-6 মিনিটের মতন কষাই লইবেন। এরপরে দিয়ে দিলাম আমি পানি না দিয়েই এই মাছটি দিয়ে সুন্দর করে আবার লাইরা ছেড়া এইবার আমি দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা এবার একটু বেশি দিবেন, কারণ এবারই তরকারিটা রান্না শেষ, বুঝলেন? দিয়ে দিলাম আমি কি জিরার গুঁড়া দিয়ে একটু ডাইক্কা দিছিলাম, ডাইক্কা দিয়ে এবারে দেন তুলে লেছি। হা হা হা, কি সুস্বাদু! নামাই লেছি, দেখছেন? নামানোর পরে এবার মনে হইতাছে গরম ভাত দিয়া যদি এই শুক্কার তরকারি খাই গো, কি যে স্বাদ লাগবো। টক টক আমরা শুক্কা মানে বোঝেন, টক। হ্যাঁ, এইটা যদি অনেক খাই গো কেমন যে লাগবে। হেফরে এলাম থালা দুগ্গা ভাত। হ্যাঁ, আমার আবার ভাত ছাড়া কিছু ভালো লাগে না, ভাত জিনিসটা বড়ই সুস্বাদু। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বুঝছেন? এরপরে লইলে মেনো আমরা তরকারি দেখছেন ঝোলটা কি সুন্দর কালার হয়েছে গো। আহা হা, এমবে খাইয়া আন্নাকে আমি দিয়ে দিচ্ছি, দেখেন আমরা মুহ দিতেছি আর মনে হচ্ছে আমার অন্যরকম একটা শান্তি আইতেছে। অবশ্যই আপনি বানায় খাইবেন, আমার লগে লগে থাকবেন, কমেন্ট করে জানাইবেন। সোনারা মনেরা কলিজার টুকরারা অনেক বেশি ভালো থাকবেন।